বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিব আলু আর ডিম দিয়ে ভীষণ মজাদার মুচমুচে খাস্তা বা বিকেলের নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুনিস কিচেন। ডিম আর আলু দিয়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার মুচমুচে নাস্তাগুলো। বিকেলে চায়ের সঙ্গে এই মুচমুচে নাস্তা বা খাস্তাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। এর জন্য প্রথমে আমি ময়দার খামিরটা তৈরি করে নিব। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারবেন। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। এখন এই সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিব। এই ময়ানটা যত ভালোভাবে মিশানো হবে নাস্তাগুলো কিন্তু তত বেশি খাস্তা আর মুচমুচে হবে। ময়ানটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন একটু এরকম চাপ দিয়ে ধরলেই দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এই ময়ানটা খুব ভালোভাবে মাখানো হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি। পানিটা আমি একসঙ্গে দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। এখানে আমার 1/2 কাপ পানি লেগেছে, আপনাদের কম বা আরো বেশিও লাগতে পারে। আমার এই ডোটা এখন খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ করা আলু। আলুগুলোকে আমি গরম থাকা অবস্থায় একটা কাঁটা চামচ দিয়ে ভালো মতো ম্যাশ করে নিব। ভালো মতো ম্যাশ করা হয়ে গেলে একটা সাইডে রেখে চুলায় আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নরম করে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ আদা আর রসুন বাটা। এবার এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালো মতো ভেজে নিব। এগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম আর 1 চিমটি লবণ ছিটিয়ে দিয়ে এই ডিমগুলোকে ভালো মতো শ্যালো ফ্রাই করে নিব। আর সব কিছু একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ম্যাশ করে রাখা আলুগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ অথবা স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব। সব কিছু খুব ভালো মতো নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভালো মতো সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে সবার শেষে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচিটাকে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে আমি চুলা থেকে এই পুরটাকে নামিয়ে নিব। আর এদিকে 10 মিনিট পর আমার ডোটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। ডোটাকে আমি একটু মথে নিয়ে এই ডোটা থেকে 8টা লেচি কেটে নিব। তারপর একটা লেচি নিয়ে আমি বাকি লেচিগুলোকে ঢেকে রেখে দিব। এবার এই লেচিটাকে বেলে ছোট করে একটা রুটি বানিয়ে নিব। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, এই যে রুটিটা ঠিক এমন হবে। এবার এর মাঝ বরাবর আমি আলু আর ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। তারপর একটা পাশ থেকে ধরে মোমোর কুচি যেভাবে দেয়া হয় সেভাবে কুচি দিয়ে মুখটা বন্ধ করে দিব। আর এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করে নিতে হবে, বেশি চাপাচাপি করে পুরটা ভরা যাবে না, এতে করে ভিতরের পুরটা কিন্তু বেরিয়ে আসবে। এবার মুখটা বন্ধ করে এই বাড়তি যেই ডোটুকু রয়েছে সেটুকু আলাদা করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু অবশ্যই আলাদা করে নেবেন, তা না হলে কিন্তু এই ডোটা মোটা হয়ে থাকবে, তখন আর ভালো লাগবে না। তারপর একটু হালকাভাবে চেপে দিলেই হয়ে যাবে। এই যে ঠিক এমনটা হবে। একইভাবে আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আরও একটা নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আসলে কিভাবে করে নিচ্ছি এটা আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একটা একটা করে গরম তেলে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার আসলে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার মুচমুচে খাস্তা বা বিকেলের নাস্তা। একদমই সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু অনেক বেশি মুচমুচেও হয়েছে। বিকেলে চা বা কফির আড্ডায় যদি এরকম মুচমুচে খাস্তা বা নাস্তাগুলো থাকে তাহলে তো আড্ডা একদমই জমে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।